নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আর বাবার বাড়িতে কিন্তু আজকে সুন্দর একটা প্রোগ্রাম আছে, আর সেটা তোমাদের দেখাবো না সেটা তো হয় না না। আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে দীপুর বরের বাড়িতে আমরা আশীর্বাদ করতে গেছিলাম। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা যে শেয়ার করছি সেটা হচ্ছে দীপুর আশীর্বাদ। আর বাড়িতে গিয়েই দেখি পাড়ার কাকি কাকিমারা, জেঠুমনিরা বা দিদা সবাই মিলে সবজি কাটাকুটি করতে বসে পড়েছে। আর সাথে কিন্তু আমিও জয়েন করে নিলাম। যেহেতু অনেকগুলো মানুষের রান্নাবান্না হবে, তাই সবাই মিলে কিন্তু আমরা কাটাকুটি করতে বসে পড়েছি। এক সাইডে হচ্ছিল কাটাকুটি আর আরেক সাইডে হচ্ছিল বাড়ির পুরো সুন্দর করে ডেকোরেশন। বাড়িতে মোটামুটি কিন্তু ডেকোরেশন হয়ে গেছে, আর এই জায়গাটা করেছে আশীর্বাদ করার জন্য। মানে এইখানে এসে দীপু বসবে আর দীপুকে সবাই আশীর্বাদ করবে। তো কীরকম হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, দেখতে দেখতে হয়ে গেল সকাল। আর সকাল হতে না হতেই আমি শুরু করলাম ফুল পাড়া, কারণ এই ফুলগুলো দিয়ে আজকে সুন্দর একটা জিনিস বানাবো। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে আমি পেরে নিলাম কিছু হলুদ গাঁদা ফুল, তারপরে চলে গেলাম আমাদের বাড়ির আরেক সাইডে এইরকম লাল হলুদ মেশানো গাঁদা ফুল। আমি আমার বাড়িতে যা যা ফুল আছে সবগুলো ফুল কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি। আমার হাতের কাছে আমি যে ফুল পাচ্ছি আর সেই ফুল দিয়ে কিন্তু আজকের সুন্দর একটা জিনিস তোমাদের বানিয়ে দেখাবো। তো চলে এলাম রেল রাস্তার কাছে, আর এখানে এসে দেখি কিছু ধুতরা ফুলও ছিল। ভাবলাম ওই ফুলগুলোকেও বাদ দিয়ে লাভ নেই, তাই আমি ওই ফুলগুলোকেও নিয়ে নিলাম। চোখের সামনে যে ফুল দেখতে পেয়েছি সেই ফুলে কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই আমি কি কি ফুল নিলাম। এখানে নিয়েছি ধুতরা ফুল, হলুদ গাঁদা, লাল হলুদ গাঁদা, আর একটা বিশাল বড় ডালিয়া, হয়তো যেটা আমি জানি না ঠিক সঠিকভাবে, আর আর কিছু জবা ফুলের পাতা। তো এখানে ফুলগুলোর মধ্যে সাদা কালার রঙটা মিস ছিল, তাই আমি সোজা চলে গেলাম রেল রাস্তার ওপারে। আর এখানে গিয়ে আমার ভাইয়ের ছেলেকে সজনে গাছে তুলে দিয়েছিলাম, আর ওইখান থেকে কিছু সজনে ফুলও আমরা পেরে নিয়েছিলাম। হ্যাঁ, তো যেহেতু আশীর্বাদ বলে কথা, তাই আমি সকাল সকাল কিন্তু স্নান করে সুন্দর একটা ড্রেস পরে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এখন আমি সজনে পাতা আর বিভিন্ন ফুলগুলো তোমাদের যা যা দেখিয়েছি সবগুলো ফুল একসাথে নিয়ে এখন আমি একসাথে করে রেডি করে নিলাম। এই যে দেখো, এই ঘট বসানোর জায়গাটা, এখানে আমি বিভিন্ন রকমের ফুল আর পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশনটা বানিয়ে নিয়েছি। কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমার সাথে ভীষণভাবে হেল্প করেছিল আমার ছোট বোন লিপি। ঠিক আছে, তো এদিকে আমরা রেডি করছিলাম আশীর্বাদের জায়গাটা, আর এদিকে যাকে আশীর্বাদ করাবে সে হচ্ছে পার্লার দিয়ে রেডি। ঠিক আছে, তো উনিও রেডি, আমাদের জায়গাও রেডি। এখন হচ্ছে তোমাদের দেখানোর পালা আমাদের পুরো বাড়িতে কি কি হচ্ছে। তো চলো এক এক করে পুরো সাইড দেখাচ্ছি। এদিকে দু ভাই বোন মিলে করছিল খেলাধুলা আর ছোটাছুটি, আর এদিকেও হচ্ছিল রান্না বান্না। এখানে জেঠুমনি আর একটা দিদা মিলে করছিল রান্না বান্না, আর এখানে ভাই ধোয়াধুয়ি করছিল মাছ মাংস, সাথে ভাইয়ের সাথে বেড়ালটাও ছিল। তো সব কিছু দেখাতে দেখাতে এদিকে দেখলাম চলে এলো আশীর্বাদ করার জন্য বরপক্ষের বাড়ি থেকে মানুষ। তার জন্য আমার ঠাম্মা, আমার মা আর আমার কাকি এবং আমাদের পুরো বাড়ির মানুষ সবাই আমরা চলে গেছিলাম গেটের সামনে ওদেরকে আমন্ত্রণ জানার জন্য এবং ওয়েলকাম করার জন্য। তো এদিকে দেখো, ক্যামেরাম্যানের সাথে সাথে কিন্তু আমিও খুব সুন্দরভাবে আমার ভিডিও ফুটেজটা নিয়ে নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো ওদেরকে বরণ করা হোক, আর আমি তোমাদের সব কিছু খুঁটিনাটি করে দেখাতে থাকি। তো এদিকে কিন্তু বরণ পর্ব প্রায় শেষ, তারা এখন আমাদের বাড়িতে এসে পড়লো। যখন অতিথিরা আমাদের বাড়িতে চলে এলো তখন কিন্তু পুরো বাড়ি একদম আমাদের ঝলমল ঝলমল করছিল। ঠিক আছে, তো এখন শুরু হবে দীপুর আশীর্বাদ। আর সবাই যখন এসে পড়লো সাথে সাথে কিন্তু আমরা দীপুকেও নিয়ে চলে আসলাম। আর এখন তোমাদের দেখাবো আমাদের দীপুকে কীরকম লাগছিল।
তো এই যে দেখো দীপু কিন্তু এসে বসে পড়েছে, আর দীপুকে প্রথম আশীর্বাদটা করে নিল আমাদের ঠাকুর মশাই। দীপুকে আশীর্বাদ করার সময় একদিকে তো খুবই ভালো লাগছিল যে দীপুর আশীর্বাদ হচ্ছে এবং অনেক আনন্দ হচ্ছে, সাথে সাথে অনেকটা কষ্টও লাগছিল যে বোনটা এখন আর বাড়িতে থাকবে না, শ্বশুর বাড়ি চলে যাবে। তো কিছু তো করার নেই, আমাদের মেয়েদের কপালই এরকম, সব মেয়েদেরই। তো এক এক করে কিন্তু সবাই দীপুকে আশীর্বাদ দেওয়া শুরু করে দিয়েছে। প্রথম দিয়েছিল দীপুর শাশুড়ি মা, যেহেতু ছেলের পক্ষের বাড়ির মানুষ দীপুকে আশীর্বাদ করতে এসেছিল, তাই সবার আগে ছেলের বাড়ির সবাই কিন্তু আশীর্বাদ দিয়েছিল। আর তারপরে ছিল আমাদের বাড়ির সবার আশীর্বাদ দেওয়ার পালা। তো একে একে আমাদের বাড়ির সবাই কিন্তু আশীর্বাদ দীপুকে দিয়ে দিয়েছিল, দীপু যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুখে সংসার করতে পারে। এখন শুরু হয়ে গেছিল সব হিরো এবং হিরোইনদের এন্ট্রি নেওয়ার পালা। এই যে দেখছো এখানে এক জোড়া, এখানে আরেক জোড়া, আর তারপরে আসবে আরেক জোড়া, ওই যে পেছনে বসে আছে। হ্যাঁ, আশীর্বাদ দেওয়ার সাথে সাথে হয়েছিল আমাদেরও ফটো সেশন। তো আশীর্বাদও দেওয়া হয়েছিল এবং ফটোও তোলা হয়েছিল। তারপরে দিয়েছিলাম আমি দীপুকে গিফট, সেটা ছিল 5 টাকা কয়েন। দীপু খুব খুশি মনে কিন্তু 5 টাকাটা গ্রহণ করেছিল। এখন আসছে আমাদের বাড়ির সবচেয়ে কিউট এবং ফেমাস জুড়ি। আমাদের বাড়ির মোটামুটি সবাই কিন্তু দীপুকে আশীর্বাদ করে নিয়েছে। এখন হচ্ছে লাস্ট লিপি আর উত্তমের আশীর্বাদের গিফট দেওয়ার পর্ব। আর এই যে দেখ ওরা কিন্তু খুব মজা করে এই আশীর্বাদের সেরেমনিটা খুব সুন্দরভাবে এনজয় করছিল। এই মজার কিছু দৃশ্য যেটা আমার ফোনে ক্যামেরা বন্দি করে রাখলাম। তো চলো মোটামুটি আজকের আশীর্বাদের পর্ব শেষ, শুধু খালি বাকি রয়েছে দীপুর ছোটদাবাই থেকে দীপুর গিফটটা হাত পেতে নেওয়া। আর এই যে দেখো দীপু কিন্তু খুব কিউটভাবে ওর ছোটদাবাইয়ের থেকে গিফটটা চেয়ে নিয়েছে এবং হাতে পরিয়েও নিয়েছিল। তো চলো ফাইনালি শেষ হয়ে গেল আশীর্বাদের পর্ব, আর এখন শুরু হয়ে গেছিলো মিষ্টিমুখ করার। তো প্রথমেই বরপক্ষের বাড়ির মানুষের কিন্তু মিষ্টিমুখ করানো হয়ে গেছিলো, আর তারপরেই কিন্তু কিছুক্ষণ পরেই, হয়তো তোমরা ভেবো না যে ওরা সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছে, তারা কিছুক্ষণ পর ভাত খেতে বসলো। আর আমাদের ক্যাটারিং তারা কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে সার্ভিসও দিচ্ছিল। তো চলো আশীর্বাদের দিনের পর্বটা খুব সুন্দরভাবে কেটেছিল এবং খুব আনন্দ করে কেটেছিল। আর এখন যে আশীর্বাদটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছিল আমাদের 3 বোনের খুব মজার একটা সময়, যেটা আর কোনোদিনও ফিরে আসবে না। এখানে আমরা মজা করে বলছিলাম যে দীপু তো অনেকগুলো টাকা পেয়েছিল, তো আমরা কি পেলাম। তারপর দীপুর বড় মামা বলল যে তোরা সবাই বস, এবার আবার তোদের আশীর্বাদ হবে। তো মামাও কিন্তু আমাদের মজার ছলে আশীর্বাদও করে দিয়েছিল এবং আমাদেরকে টাকাও দিয়েছিল। আর টাকা পেলে কে না খুশি হয় বলো। তো টাকা পেয়ে আমরা কিন্তু ভীষণই খুশি, আর খুশির চোটে আমরা 3 বোন মিলেই কিন্তু মামার পায়ে পড়ে গেছিলাম। তারপরে একে একে আমাদের বাড়ির সবাই আমাদেরকে টাকা দেওয়া শুরু করেছিল। তারপর এলো বড়দা এসে আমাদেরকে 10 টাকা করে দিয়েছিল, আর সেই টাকা পেয়েও কিন্তু আমরা খুব খুশি মানে বড়দার পায়েও পড়েছিলাম। ও মা, তারপর দেখছি একে একে তো সবাই চলে আসলো, এখানে ছিল ঠাম্মা আর জেঠুমনি। তো খুবই ভালো লাগছিল, সাথে মজাও হয়েছিল আর অনেক কিছু টাকাও পেলাম। খুব ভালো একটা মুহূর্ত, সেই মুহূর্তটা আমি কোনোদিনও হয়তো ভুলতে পারবো না। কিন্তু সব কিছুর মধ্যে সেবকে খুব বেশি মিস করছিলাম, মানে আমাদের সব থেকে ছোটো বোনটাকে। তো আমরা 3 বোন তো খুব এদিকে এনজয় করছিলাম আর টাকা নিচ্ছিলাম, ওদিকে সেবুর কাজে ব্যস্ত ছিল। তারপরে দেখলাম কাকুও চলে এলো, আর কাকু এসে কাকু আমাদেরকে আশীর্বাদ করেছিল। এইখানে একটা মজার জিনিস তোমরা দেখতে পাবে, দীপু দেখতে পাবে টাকা পেয়ে এতটাই এক্সাইটেড ছিল যে ওই যে ঘরটা আমরা দিয়েছিলাম না আশীর্বাদের সময়, ওই ঘরের উপর দিয়ে এসে কাকুকে প্রণাম করা শুরু করে দেবে। আমি এই ভিডিওটা দেখে এতটা হাসি পেয়েছিলাম, মানে কী বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো দীপু কিন্তু পুরো ঘর বেয়ে চলে এলো
নমস্কার করার জন্য। ফাইনালি চলে এলো মা আর কাকি। ওরা যে আমাদেরকে এরকমভাবে আশীর্বাদ করতে আসবে আমি কোনো দিনও ভাবতে পারিনি, স্পেশালি মা। মা কিন্তু এসবে কোনো সময় থাকে না। এই আনন্দটাই মাকে পেয়ে অনেকটাই ভালো লেগে গেছিলো যে আমাদের মাও আমাদের আনন্দের মধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছিলো। তো এখানে কাকি আমাদেরকে প্রথমে দিয়েছিল 1 টাকা 1 টাকা, তারপরে দিয়েছিল 100 টাকা 100 টাকা। মানে এত কিছুর মধ্যে কিছু টাকাও ইনকাম হয়ে গেল আর কিছু আনন্দও হয়ে গেল। সর্বশেষে যখন বাবু এলো সবাই কিন্তু আমরা অবাক, কারণ বাবু এসে দিয়েছিল 2 টাকা। ঠিক আছে, বাবু 2 টাকা দিক আর 1 টাকা দিক, বাবু আর মা এসবে কিন্তু কোনো সময় মানে কোনো দিনই এক্সাইটেড না, যেটা আমরা এই ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে আমাদের মা বাবু আমাদের কিছু আনন্দের জন্য ওরা একটু আনন্দ করেছে। তো চলো, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তোমাদের সাথে সব কিছু আনন্দ শেয়ার করতে করতে তোমাদের কীরকম লাগলো দীপুর আশীর্বাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে দীপুর বিয়ের ভিডিওতে। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই।